পাইছি, কম দামি গিফট আমি পাইনি, খুবই কম। আমি অনেক ভালো ভালো অনেক দামি দামি গিফট পাইছি জীবনে। মুটকি, কে মুটকি? আমারে কিছু একটা দিয়ে নিশি, সে এবিলিটি হয়নি এখনো আমার। দিব। আগে আপনারা ওই যে আপনাদের যতগুলো রমণী আছে সবাইকে একটা একটা করে ড্রেস কিনে দেন আমার পেজ থেকে। বললাম না, তখনই আমার ব্যবসা একদম দাঁড়ায় যাবে। বউ না দাও, ফলো ব্যাক দাও। রিজবি, আমি কাউকে ফলো ব্যাক দেই না, আমার ফলোইং জিরো। দেখেন, ফলো টলো করা ভাল লাগে না। কোন দিকে কার কোন কার ক্রাশকে ফলো দিয়ে বসে থাকবো, তখন তার সংসার অশান্তি লেগে যাবে। তাকে আবার তার ক্রাশ প্যারা দিবে, এই ওরে আনফলো করো আনফলো করো, ও আবার আমাকে আনফলো করবে, আমার মটকা এদিকে গরম হয়ে যাবে। তার থেকে আমার তখন আমার এটাই, আমার রাতে ঘুম হবে না, আমায় আনফলো করলো, আমাকে আনফলো করছে। এই জন্য আমি ওই চ্যাপ্টারই ক্লোজ করে রাখছি। আরেকজন আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, বুড়ি হয়ে যাচ্ছে এদিকে সংসার করতে করতে, আর সে কেবল আসছে আমাকে বিয়ে করার জন্য। ওই যাই। আমার দোকান না ভাইয়া, এটা অনলাইন বিজনেস। দোকান দিব যদি ভালো করতে পারি, আগে বুঝি, তারপরে। নিশিস ফ্যাশন হাউস, ফলো দিবেন। আমি লাইভ অফ করে দিব, আমি আরেকবার আমার পেজের নামটা আমি কমেন্ট করতেছি, হ্যাঁ সবাই সুন্দর করে সেম এইভাবে লিখে ফেসবুক সার্চ অপশনে গিয়ে সার্চ করবা, করে ফলো দিবা, লাইক দিবা। এই যে কমেন্টে দিছি দেখো, ওয়াও আইডি থেকে যে কমেন্ট কিসে, নিশিস ফ্যাশন হাউস, সেম এভাবে লিখো, না হয় এটাই কপি পেস্ট করো, করে সবাই লাইক আর ফলো দাও। অফ করে দেবো, মাথা ঘুরতেছে। আপনি কথা বলতে চাই, বলো, কি বলবো বলো। এত সুন্দর চেহারা নিয়ে দোকান দিলে কাস্টমাররা আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবে, হা করে। তাই? আচ্ছা। পার্সোনাল, সরি, আমি পার্সোনাল কারোর সঙ্গে কথা বলি না। কথা বলবো না দেখে, কথা বলতে ভালো না, ভালো লাগে না দেখে ব্রেকআপ করছি, বুঝো না? কথা বলবো না।
কথা বলা পছন্দ করি না। কথা বলতে প্যাস 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 বলে মজা লাগে না। কাজের থ্রুতে কথা হবে। আজাইরা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করা যায় না। মেকআপ সুন্দরী, জি আমার মেকআপ কেনার অ্যাবিলিটি আছে, আল্লাহ দিয়েছেন। আমি মেকআপ কিনে, ইভেন ভালো ভালো ব্র্যান্ডের মেকআপ কিনে ওটা মাখি। বুঝলি কামাল, গরিব। তুমি জানো আমি গরিব না ধনী, আমরা এসব কথাই বুঝতে পারি। কারণ যারা বড় লোক, বংশগত, বংশ পরম্পরায় যারা খানদান, তারা কখনো মানুষ কে মেকআপ করলো, কে মেকআপ করে নাই, কার চেহারা কেমন, কে জমিদার কে গরিব, এগুলা বলবে না। মানুষকে জাজ করবে না, সবকিছুই নর্মালি দেখবে, নর্মাল চোখে দেখবে। ওরে মাথা পুরো হ্যাং হয়ে গেছে, আল্লাহ আমি কেন এতগুলো কফি খেতে গেলাম। রিজভি আপনি হচ্ছে বেশি আরেকটা কমেন্ট করলে আপনি ব্লগ কি খাবেন। আপনি, আমি হচ্ছে এক কথা একবারই পছন্দ করি, বেশি বলতে পছন্দ করি না, আপনাকে বলছি না। এইসব ব্লেম লাগে আমার কাছে, ছ্যাঁচড়ামি মনে হয়, আমি এইসব মানুষ পছন্দ করি না। এই ব্যাপারে আরেকটা কমেন্ট করবেন, একদম সোজা ব্লগ। আমার সঙ্গে চাইলেই কথা বলা যায় না, আমি যদি না চাই। বুঝতে পারছেন, লাইভে আসছে তার মানে এই না যে একদম এভেলেবেল, এরকম না। আর লাইভেও আসে মনে করেন ওই বছরে ঈদের চাঁদ ওঠে না যেরকম, মনে করেন আজকে চাঁদ রাত, আমি লাইভও এখানে কন্টিনিউ করি না। 1 মাস আসলে 6 মাস আসি না, এরকম। এটা সবাই জানে। বুঝে না, নতুন 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 তো তাই। উফ, হাতটা পুড়ে গেছে দেখো, আয়রন লেগে। এত সুন্দর হাতটা আমার কি হয়ে গেল। কেবল 10টা বাজে? ওমা, আমি বুঝলাম না। আমি বললাম আমার হাত পুড়ে গেছে, সবাই হাসতেছে কেন? কি করে পুড়ে গেল? জামা কাপড় আয়রন করে না ওইটা দিয়ে? ওমা, তাও হাসতেছে। কি ভাই, এটা কি পুরা মনে হচ্ছে না? কি রে, কাহিনী কি? 10টা 16 বাজে, সেটা তো বুঝলাম, আমার পোড়া দেখাইছি হাত পরে, জন্য সবাই হাসতেছে কেন? এটা হাসির কি হইলো? মেহেদির রং। বলদ লোক, ভালো করে দেখেন, এটা মেহেদির রং। মেহেদি দেয়নি হাতে, সারা শরীরে কোথাও, এখানে মেহেদি আসবে কই থেকে? জ্ঞানী মানুষ আবার হাত পুড়ে কিভাবে? এই যে আরেকটা মূর্খের মতো কথা বললেন। এটা এটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট সবার হবে। জ্ঞানী অজ্ঞানী, অ্যাক্সিডেন্ট বলতে কি বুঝেন? থাপড়া একদম দাঁত ফালাই দিন। ওষুধ দিচ্ছেন কেন? এটা আজকে পড়ে নাই, এটা আজকে 3 দিন হয়। জামা ইস্ত্রি করতে গিয়ে স্ত্রীর
সাইড লেগে গেছে বেডের মধ্যে, এইভাবে রাখছি আমাকে, স্ট্যান্ড করে রাখতে হইতো, আমি কাত করে রাখছি, খেয়াল করতে পারি লেগে গেছে। দূর থেকে মনে হচ্ছে নেল পলিশের দাগের মতো লাগতেছে। আপনাদেরকে বুঝাই, না দেখলে বুঝবেন না। এই যে এই সাইডটা লাগছে, বোঝা যাচ্ছে? এই যে এই সাইডটা, এবার বুঝছেন?